চেয়েছিল সরকারি চাকরি, হয়ে গেল প্রধানমন্ত্রী। আশ্চর্য ব্যাপার, তাই না? হ্যাঁ, এটাই হলো ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশে ছাত্র এবং ছাত্রীরা কোটা আন্দোলন নিয়ে আজকে যে যুদ্ধ করেছে, সেটা একদম শেষ পর্যায়ে নামিয়েছে পদত্যাগে। সুন্দর একটা সুশীল দেশ চাই, এটাই জনগণ এটাই চায়, আর কিছু চায় না। ৭১ সালে শুনেছি মায়ের কাছে, বাবার কাছে, যুদ্ধের পর যুদ্ধ কীরকম হয়েছে, যুদ্ধের পর কি হয়েছে সেগুলা শুনেছি, কখনো বাস্তবে আমরা দেখি নেই। তো আজকে পদত্যাগের পর দেখতে পেলাম রাজাকাররা যেভাবে লুটপাট করে নিয়েছিল, ধন সম্পদ আগুন জ্বালিয়ে দিয়েছিল, ২৪শে আইসা সেমটাই হলো। পদত্যাগের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেকেন্ডে কিভাবে বাংলাদেশের রূপটা যে পাল্টে যাবে, এটা আমরা কখনো আশা করিনি। আমরা কেউ এটা কাম্যও না, আমরা সবাই নিন্দা জানাই এটা নিয়ে। কল কারখানা, অফিস আদালত, ব্যাংক লুট, এগুলো কি? ঘর জ্বালাও, বাড়ি জ্বালাও, থানা জ্বালাও, পোড়াও। আওয়ামী লীগের নেতা পেতা যারা আছে সবাইকে পিটিয়ে এবং রক্তাক্ত করে দিচ্ছে বিএনপির নেতা পেতারা। মুহূর্তের মধ্যে পাল্টে গেল। আপনাদের থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করেনি। আপনারা আসবেন, স্বাভাবিক এটাই, কিন্তু মুহূর্তের মধ্যে যে পাল্টে নেবেন সেটা কখনোই ছাত্ররা চায় না। ছাত্ররা আন্দোলন করছে আপনাদের লুটপাটের জন্য, জ্বালাফোড়ার জন্য না। তারা আন্দোলন করছে বাংলাদেশটাকে সুশীল সমাজ গড়ে তোলার জন্য। আপনারা আজকে যা করলেন, ছাত্রছাত্রীকে কলঙ্কিত করে দিলেন, এটা কখনোই বাংলাদেশের মানুষ চায় না। আর আপনারা কখনোই আসতেও পারবেন না মনে হয়। আর আমি সাধুবাদ জানাই মন থেকে ইউনূসকে। ডক্টর ইউনূস আসাতে আমরা খুবই খুশি হয়েছি। সে ৩ মাস না ৫ বছর থাকুক, বাংলাদেশ দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, এবং সেই সঙ্গে স্টুডেন্ট সহ যারা আছে সবাই। আজকের এই যে কি সুন্দর দেশটা, আমরা এরকম সবসময় চাই, সবসময় চাই। দুর্নীতি, ঘুষখোর, চাঁদাবাজি, ছিনতাইকারী, মাদক, সব কিছু থেকে আমরা মুক্ত বাংলাদেশ চাই ছাত্রদের কাছে। এখন বর্তমানে সবাই চেয়ে আছে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা জ্বালাও পোড়াও, লুটপাট সাথে কখনোই চাই না। আমরা বাংলাদেশে সুন্দর একটা দেশ চাই। যেমন ভোর সকালে যে সুন্দর একটা সূর্য ওঠে, আমরা সেই সূর্যর মতো বাংলাদেশকে পরিণত করতে চাই। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, কোপাকুপি, লুটপাট এগুলো আমরা চাই না। মার্কেট কখনো আওয়ামী লীগ করে না। আপনারা মার্কেট লুটপাট করছেন। মেল ফ্যাক্টরি, গাজী ট্যাঙ্কের যত আছে, গাজী সোয়াবিন তেলের কারখানা থেকে সোয়াবিন তেল নিয়েছেন, ছোট ছোট বাচ্চারা সহ সবাই লুটপাট করেছেন। গণভ্রমণ তো করেছেন, সংসদ ভ্রমণও করেছেন, সেগুলা রাষ্ট্রের সম্পদ। এবং কি বিভিন্ন জায়গায় লুটপাট করেছেন এবং বিভিন্ন জায়গায় হামলা করেছেন। এগুলা রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ। আপনারা কি করছেন? সেগুলোকে ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আবার দেশটাকে আপনারা সুন্দর সুসমাজ চান, কিভাবে আপনাদের কাছে মানুষ আশা করবে? কখনোই আশা করবে না। আজকে যুব সমাজ বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলুক, এটাই আমরা চাই। ৫ বছর ডক্টর ইউনূস থাকবে, এটাই আমরা করি। আমি মন থেকে আমি চাই না ৩ মাসে সে আবার চলে যাক। আমি চাই ৫ বছর থাকবে, কারণ সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য তাকে এখন বর্তমানে খুব জরুরি দরকার। ছাত্ররা আন্দোলন করেছে জ্বালাও পোড়ার জন্য না, সুন্দর একটা দেশ স্বাধীন করেছে। সুন্দর স্বাধীন দেশে আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে। কি সুন্দর ১০ নম্বর ছিল, জ্বালাও পোড়াও করে সব কিছু তছনছ করে দিয়েছে। আজকে আমরা সব কিছু সুন্দর চাই। মেট্রো রেল
এত সুন্দর একটা মেট্রো রেল, সেটা ভেঙে চুরে গুড়মার করে দিয়েছে। এগুলো ছাত্ররা করেনি, এগুলা রাজাকারের সন্তানরাই করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছিল রাজাকারের নাতিপুতি, আজকে তোমরা দেখিয়ে দিলে যে তোমরাই আসলে সত্যিকারের রাজাকারের নাতিপুতি। রাজাকারের নাতিপুতি না হলে মানুষ কখনোই এরকম করতে পারে না। মুহূর্তের মধ্যে যখনই পদত্যাগের কথা শোনার পরে পুরা বাংলাদেশটাকে জ্বালাও পোড়াও লুটপাট করে তছ নছ করে দিয়েছে। এটা কি ঠিক না? আইন নিজের হাতে কখনোই নেওয়া ঠিক না। একটু ধৈর্য আপনারা ধরলেন না। এই 3টা দিন বাংলাদেশটারে পুরো উল্টায় ফেলাইছেন, 0 পয়েন্টে নিয়ে আসছেন। রাজাকার, এই রাজাকারের দলগুলা কোথায় এতদিন ছিল? কোথায় ছিল এতদিন? এই রাজাকার কোথা থেকে এখন আসলো? রাতে ঘুমাসতে পারি না, ডাকাত ডাকাত ডাকাত, বটি সটি নিয়ে সবসময় প্রস্তুত থাকা লাগে। বাসায় আয়সা হামলা করে, ভাঙা চুইরা আগুন লাগাই দিচ্ছে। কেন? কিসের জন্য? স্টুডেন্টরা কি এর জন্য কি আন্দোলন করেছে? শুধু এই জ্বালা পোড়ার জন্য? জ্বালা পোড়ার জন্য আন্দোলন করেনি, সুন্দর একটা সুসমাজ বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্দোলন করেছে। সেগুলা ভাবমূর্তি নষ্ট করে দিয়েছেন। এখন মাঠে ভলেন্টিয়াররা, বিজিবি, আর্মি থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কাজ করতেছে। কি সুন্দর কাজ করতেছে। কোনো চাঁদা নেই, কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম নেই। কি সুন্দরভাবে নির্ভীড়ে কাজ করে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এইটাই চাই, জনগণ এইটাই চায়। জনগণ খেটে খাওয়া মানুষ সাধারণভাবে বেঁচে থাকতে চায়। এই দেশটাকে লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটাকে পেয়েছি। ভাস্কর্যগুলো ভেঙে ফেলতেছেন, প্রস্রাব করতেছেন। আপনার একটুও লজ্জা নেই? আপনি একটা দেশ নায়কের মাথার উপরে পেশাব করে দিলেন। আমার বর্তমানে মনে হচ্ছে সাকিবের বউর কাছে আপনাকে নিয়ে যাওয়া দরকার। জুনিয়র সাকিবের বউর কাছে যদি আপনাকে নিয়ে যাওয়া হইতো, তাহলে উত্তম মাধ্যমে একটা সুন্দর একটা রেজাল্ট পেতেন আপনি। কত নির্লজ্জ হলে আপনারা এই কাজগুলো করতে পারেন? দোষ করছে একজনে, আর দোষের শাস্তি পাবে আরেকজনে। কেন? আপনাদের লজ্জা নাই? আপনার দাদা দাদি বাবা মা বলেনি একদিনও কিভাবে দেশটাকে স্বাধীন করেছে? তার একটা মুখের কথায় 7 লাখ মানুষ যুদ্ধতে নেমেছে। আরে গামছা লুঙ্গি পরা অশিক্ষিত মানুষ আজকে দেশ স্বাধীন করেছে, আর কোন কোট প্যান্ট পরা মানুষগুলো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ করে না, যেইখানে যাই সেইখানে ঘুষ ছাড়া কাজ করে না, ঘুষ ছাড়া কথা বলে না। হাসপাতাল থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গায় ঘুষ ঘুষ লাগে। কেন ঘুষ লাগবে? স্বাধীন দেশ বসবাস করব স্বাধীনভাবে। চাঁদা ছাড়া কোথাও চলে না। এই 10 নম্বরে যত জায়গা আছে ফুটপাতে সব চাঁদা খায়। কেন চাঁদা? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, তাদের থেকেও চাঁদা নিয়ে লাখ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে। কেন? এগুলো আমরা চাই না। ছাত্র ছাত্রীদের কাছে এবং ইউনূস বর্তমান যে এখন সরকার কনিষ্ঠ হয়েছে, তার কাছে আমরা একটাই প্রত্যাশা করি, স্বাধীন দেশ, ভালো একটা দেশ চাই, সব কিছু থেকে মুক্ত একটা দেশ চাই। ডক্টর ইউনূস, আপনার কাছে এইটাই অনুরোধ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ আপনি আমাদেরকে দিবেন। সেই সঙ্গে স্টুডেন্টের কাছে অনেক অনেক ধন্যবাদ। দেখুন কত উপরে গিয়ে গ্লাসগুলো ভেঙেছে, নতুন মার্কেটটা তুলেছে, কোটি কোটি টাকা দিয়ে মার্কেটটা করা হয়েছে, সেই জায়গায়ও ভাঙচুর লুটপাট কেন হবে?
রড লুট করে নিয়ে যাচ্ছে, মার্কেটের কাপড় লুট করে নিয়ে যাচ্ছে, থানার অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে। যে যেভাবে পারতেছে সেভাবেই লুট করে নিয়ে যাচ্ছে। তোমাদের জন্য কি ছাত্ররা আন্দোলন করছে? তোমরা কত ছোট হলে এই কাজগুলো করতে পারো? তোমরা রাজাকারের আসলে নাতিপুতি প্রমাণ করে দিয়েছ। যদি রাজাকারের নাতিপুতি না হতা তাহলে কখনোই এটা করতে না। তোমরা রক্তের বিনিময়ে রক্ষা করতা, যেটা রক্তের বিনিময়ে আজকে স্বাধীন করেছে, সেরকম তোমরা রক্তের বিনিময়ে তোমরা রক্ষা করতা। জ্বালাও পোড়াও কেন জ্বালাও পোড়াও করবা? সামান্য সেকেন্ডের মধ্যে তোমাদের রূপ পাল্টে গেল। দেশবাসী তোমাদের ধিক্কার জানাচ্ছি। আর এগুলো সব দেশেই ছড়ে যাবে। বাংলাদেশকে কি মনে করবে? একবার ভাবছ তোমাদের এই লুটপাটের কারণে, ভাঙচুরের কারণে তোমরা সব জিনিস নষ্ট করে দিয়েছ। তোমাদের ভয়ে রাস্তায় এখন গাড়ি নামে না, জ্বালাও পোড়ার ভয়ে। যাদেরকে দেখেছি টুকটুকির মতো বসবাস করে, এখন সে বাঘ হয়ে দখল করে নিয়েছে এলাকা। মুহূর্তের মধ্যে সব কিছু চেঞ্জ করে দিয়েছে, নাম টাম পাল্টে দিয়েছে। কেন? এই জন্যে কি রক্তের বিনিময়ে স্টুডেন্টরা আজকে বাংলাদেশটাকে মুক্ত করেছে? না না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন দেশটা পেয়েছেন আপনি। এতদিন কোথায় ছিলেন আপনি? যখন ছাত্ররা আন্দোলন করতেছিল কোথায় ছিলেন? যখন পদত্যাগের কথা শুনছেন তখনই আপনি বাঘের মতন হইয়া, হায়নার মতন হইয়া থাপা দিলেন। আর নির্লজ্জর মতন কিভাবে খাবারগুলো খাচ্ছে, হায়নার মতন খাবারগুলো খাচ্ছে বঙ্গভবনে গিয়ে। বঙ্গভবন তছনছ করে দিয়েছে। সাধারণ মানুষ, সাধারণ জনগণ দেখেন কত খুশি আজকে এই দেশটা পেয়ে। সে একজন ঝাড়ুদার, সে অনেক খুশি হয়েছে, আমার কাছে বলল সে অনেক খুশি এই সুন্দর একটা সকাল পেয়ে। আমরা দেশবাসী সবাই এরকম সুন্দর সুশীল একটা দেশ চাই। ডক্টর ইউনূস এবং ছাত্রসাথী সহ যারা আছেন সবার কাছ থেকে এই দিক সব ভেঙে ফেলছে। 10 নম্বর যা আছে সব ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। আর বর্তমানে দেশ স্বাধীন হওয়ার পরপরই রাজাকাররা দেশটাকে শেষ করে দিয়েছে, হিন্দুদের বাড়িতে জ্বালাও পোড়া করে দিয়েছে। আর কি সুন্দর ফুটপাত রাস্তা করেছে, সেই রাস্তা জনগণের হাঁটার জন্য করেছেন। সেই রাস্তা দোকান দিয়ে কিছু ভদ্রলোক, যেই দলের এই নেতাপাতা আসুক, তারা কি করবে? এই ফুটপাতে ভাড়া খাবে। ফুটপাত সাধারণ মানুষের জন্যই সুন্দর করে করে দিয়েছে, ফেরার জন্য, দোকানদারের জন্য না। তো আমি যারাই আসবে এই এলাকায় তাদের কাছে একটাই, ফুটপাত যাতে ক্লিয়ার থাকে। আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে যেন ফুটপাত দিয়ে হাঁটতে পারি, হকাররা না বসে দোকানদারি করতে পারে। হকারদের জন্য আপনারা আলাদা জায়গায় একটা সিস্টেম করে দেন, কারণ তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বাঁচবে কীভাবে, তাদের একটা ব্যবস্থা করে দেন, রাখার চেষ্টা করবেন। কি সুন্দর করে আঁকিয়েছে আমাদের স্টুডেন্টরা। এত কষ্টের বিনিময়ে আজকে সুন্দর একটা সকাল পেয়েছি ওদের জন্য। আর আমরা রাজাকার হয়ে দেশটারে নষ্ট করতেছি। এক সেকেন্ডে, এক মুহূর্তে বিএনপি পুরা বাংলাদেশটাকে জ্বালাও পোড়াও শেষ করে দিয়েছে। ঘর বাড়ি যা আছে, যেখানে যা পারছে সেখান থেকে লুটপাট করে সব কিছু নিয়ে যাচ্ছে। অনেক কষ্টের জিনিস এগুলো সরকারের না যে আপনারা লুটপাট করবেন। সাধারণ জনগণের ভাঙচুর এগুলা সরকারের না, এগুলা যার যার পরিশ্রমের কষ্টের জিনিস। আর যে অন্যায় করছে তাকে ধরে শাস্তি দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।